রুহির দিদা এসেছে এখন, আর রুহি এখন ওর দিদার সাথে একটু খেলা খেলা করছে। এই দেখো, এই মিঠু তো আরেক দিকে ঘুরে গেল। এখানটা রাখ, চালিয়ে এই জায়গাটা রাখ। দাদা আসছে, দাদা। কার দাদা আসছে? কার দাদা আসছে গো? কার দাদা আসছে গো? কার দাদা? বাটারফ্লাই উড়ে যাবে, উড়ে যাবে বাটারফ্লাই। আর এইটা কি? এটা ডাক। এই বাটারফ্লাই, বাটারফ্লাই, বাটারফ্লাই কই? কই রে বাটারফ্লাই কই? বাটারফ্লাই, বাটারফ্লাই তুমি নেবে? এই বাটারফ্লাইটা নেবে? এই বাটারফ্লাই আয় আয়। ইয়েস, রুহি এখন ফ্ল্যাশ কার্ড দেখছে। বাচ্চারা জানো তো, না মামা, ওরা তো একভাবে কোনোটাই করতে চায় না, কিন্তু ওদের করাতে লাগে একটু ভুলিয়ে ভালিয়ে। ফ্ল্যাশ কার্ডগুলো দেখানোটা ভীষণ ভালো কাজ ওদের এই বয়সটাতে এসে। ওদের ভিশন উড়বো বলি, ওদের ভিশন ডেভেলপমেন্টে অনেক সাহায্য করে। এই যে এই দেখো, অ্যাপেল, অ্যাপেল, অ্যাপেল কে খাবে? এই অ্যাপেলটা কে খাবে? কে খাবে রে অ্যাপেল? মাম্মা খাবে অ্যাপেল? খাবে না। আচ্ছা, এইটা ও ছুটকি বলে কি মাথা ঠান্ডা হয়েছে? না, ম্যাডামের মাথা এখন ভীষণ গরম, ভীষণ। কারণ হচ্ছে ম্যাডাম প্রায় দুপুর থেকেই বলতে পারো বাবাকে কাছে পায়নি। মানে বাবা ছিল দুপুরবেলা, বিকালে বেরিয়েছে ওর বাবা কাজে, কিন্তু দুপুরে বাবার কোলে যায়নি। এবার ঘুম থেকে ওঠার পর থেকে বাবাকে পায়নি, সেই জন্য সে ঘুমোচ্ছেও না ঠিকঠাক, সারাক্ষণ ভ্যাঁ ভ্যাঁ করছে। আর যখন কোলে নিয়ে গান করা হচ্ছে রুহির পাপা আয় তাড়াতাড়ি আয়, তখন তার একটুখানি চুপ হচ্ছে, মানে বাবার জন্য ওয়েট করা, বাবা আসবে এক্ষুনি। আবার যেই বাবা আসছে না, তখন আবার তার তেজ শুরু হয়ে যাচ্ছে। তো আমি ওর বাবাকে ফোন করলাম যে এবার তাড়াতাড়ি বাড়ি আয়, 10:30 বাজে, কাজ অলমোস্ট হয়ে গেছে। বললো আসছি 15-20 মিনিটের মধ্যে ঢুকবো। এই দেখো, সে এখন রাগের চোটে মানে মুখে চুষিটা ধরে রেখেছে, প্যাসিফায়ারটা কিরম ধরে রেখেছে দেখো। খানিকটা প্যাসিফায়ারও মুখে রয়েছে, খানিকটা নিজের হাতও মুখে রয়েছে, কিন্তু কিছু করার নেই, এইভাবেই তাকে এখন ঠান্ডা করে রাখতে হবে। ম্যাডামের হেভি মাথা গরম। সারাদিন আমি যতই রাখি না কেন, তার কিছুক্ষণ পর পর বাবাকে চাই। বাবা ছাড়া মেয়ে কিছু বোঝে না, তাই না মাম্মা? তুমি বাবার মেয়ে। দেখো দেখো দেখো, প্যাসিফায়ারটা কিরম একবার হাত খাচ্ছে, একবার প্যাসিফায়ারটা মুখে দিচ্ছে, কিরম পাকুনি হয়েছে। আবার কিছু বলা যাবে না, বললেই আবার রেগে যাচ্ছে, হুলো বিড়ালের মতো ঝগড়া করছে আমার সাথে ম্যাও ম্যাও করে, তাই না মাম্মা? আচ্ছা তো শুয়ে থাকো, শুয়ে থাকো বাবা। আসলে ব্যাপারটা হচ্ছে যতক্ষণ সে ঘুমিয়েছিল তার বাবা ছিল বাড়িতে, আর যখন তার বাবা বেরিয়েছে তখনই তার ঘুমও ভেঙেছে। আবার আমার গলার হাতটাও টেনে রেখেছে গো। ইস, লালা ঝুলা বেরিয়ে কি অবস্থা, কি অবস্থা। রাগ হয়েছে মা? রাগ হয়েছে? বাবা আসছে না এখনো? আয় রুহির পাপা, তাড়াতাড়ি আয়, রুহির কাছে আয়। বাপসু আগে কি হলো? আসছে 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 বাবা, আসছে আসছে, আর একটু পরেই চলে আসবে, আসছে। আসছে 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 মাম্মা। ফাইনালি বাবাকে পেয়ে ম্যাডামের মাথা ঠান্ডা হলো। দেখো কিরকম টুকুর টুকুর করে তাকিয়ে আছে, কিচ্ছু জানে না। উফ, এইভাবে কোলের মধ্যে পড়ে থাকবে চুপটি করে, কিচ্ছু চাই না এই সময়, প্যাসিফায়ার লাগে না। হ্যাঁ, গান মানে এরকম একটা গান চলবে আর বাবার কোলে এইভাবে ঘুরে বেড়াবে। খুব ভালো লাগে না? খুব ভালো লাগে না? খুব ভালো লাগে না? আর আমরা কি করি? আমরা কি করি? হ্যাঁ, এখন হাসি বেরিয়েছে মুখে। এখন হাসি বেরিয়েছে মুখে। ঘুমে চোখ ঢুলছে, তবু ঘুমোবে না। এখন গান শুনতে শুনতে বাবার কোলে ঘুমোবে, বাবার কোলে। আর আমরা এতক্ষণ কামড়াচ্ছিলাম, সেই জন্য আমাদের কোলে ভ্যাঁ ভ্যাঁ, মেজাজ গরম।
দেখো দেখো তাকাচ্ছে দেখো। কাল থেকে বাবার সাথে যাবি, বাবা যখন কাজে বেরোবে তখন বাবার সাথে ব্যাগে করে চলে যাবি, ক্যারিয়ারগুলো করে, বেবি ক্যারিয়ারে, ঠিক আছে? আমি রাখতে পারবো না, যাবি বাবার সাথে। বল আমার কাজের লোকগুলো কেন আছে? একটা মারবো। টিভিতে এরকম পছন্দের গান চলবে আর দুজনে মিলে এইভাবে দোল খেতে খেতে ঘুমো করবে, বাবার কোলে ঘুমোবে এইভাবে।